আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি দুপুরের লাঞ্চ। এই যে ভাবলাম আমার প্লেটের কী নাম দেওয়া যায়। দেখুন কত সুন্দর প্লেটে খাচ্ছি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার কালো ভুনা, আর এটা হচ্ছে একটা প্রোটিন। খাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লেবু নিয়ে নেই সিপে। ক্ষুধা কি বেশি লেগেছে? আমার পাতিলও লাফাচ্ছে। দেখছো মিষ্টি কুমড়োটা কতটা সফট হয়েছে। এরকমের মিষ্টি কুমড়ো ভাজি আসলে অনেক বছরই পরে খেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই মজা হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। মিষ্টি কুমড়োর কালা ভাজি, কালা ভুনো। অনেকে মাছ মাংস দিয়ে অনেক কিছু করে, মাছ না মাংস দিয়ে বালাচাও করে, কালা ভুনো করে। তা আমি ভাবলাম যে আমি একটু সবজি দিয়ে কালা ভুনো করি, যেহেতু আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খুবই মজা হয়েছে। এই যে আমি সুন্দর একটা ডিস্কো পাতিলে খাচ্ছি। খুবই মজার রান্না, মজার খাবার। আল্লাহর নিয়ামত। যে পাতিলে আমি মরিচ ভর্তা করেছি, সেই পাতিলে আমি খাবার নিয়েছি। অনেকে পাটায় খায়, আমি কিন্তু পাটায় যেহেতু বাড়তে পারি না, আমি এই পাতিলেই নিলাম। আমার বাবলু আমাকে বাটনা, আমার বাবলু কিন্তু আমাকে বাটনা কিনে দিয়েছে, কিন্তু বাটনার ধারে কাছে আমি চাই না। খুবই মজা হয়েছে। খুব মিস করছি আমার কয়টা ময়না পাখি আছে। আল্লাহ তাদের ভালো রাখবেন, দুনিয়া আখিরা সহজ করে দিবেন। তাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহর কাছে। দারুণ মজা, আল্লাহর নিয়ামত। আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মানজনক থাকা খাওয়ার ব্যবস্থা চাই, একটু সহজ করে দিয়েন আল্লাহ। আমার ময়না থাকলে কতই না খুশি হতো। ময়নারা আমার হাতের খাবার খেতে ভীষণ পছন্দ করে। জীবনে প্রথম তৈরি করেছি মিষ্টি কুমড়ার কালা ভুনা। দেখুন সাথে লেবু আছে, প্রোটিন আছে। ঝাল বেশি হয়েছে বেবি? আর শুধু নীরব কেন, মজা হয়নি? মজা সুন্দর হয়েছে, দেখতেই অনেক ভালো লাগছে, কিন্তু অনেক ভালো লাগছে না। হ্যাঁ বেবি এবার বলেছে খেতে পারবো না, মরিচটা একটু ধুয়ে নিই, ওই জন্য আমি তারপরে এবার সুন্দর করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ খুবই সুস্বাদু।
এটা সব কোথায় হবে? হুম, বুদ্ধি থাকলে কেউ ঠকাইতে পারে না গো। আমি তো ভয় পেয়েছিলাম যে আল্লাহ আমার বাবলু খায়। বাবলু কেমন বলো? একটা ভালো হবে। এই মিষ্টি কি হবে মনে হয়? মিষ্টি কুমড়া কালাবো না। যেদিন আমি বাইরে যাওয়ার কথা বলি সেদিন তো বৃষ্টি হবেই, তাই না? আল্লাহর নিয়ামত খাচ্ছি। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমি যতই রান্না করি আমার মনের আমার রান্না ঠিকই চিনে ফেলে। কি বাবলু, চিনতে পারবা আমার রান্না? তোমরা যে কোনো রান্না চিনতে পারো। যেমন সাগর সাহেব পিকার রান্না চিনে ফেলে। 10 বছর খাইছি মায়ের রান্না, তারপর বাগে গেলে না রান্না। আমার রান্না অনেকই পছন্দ। মেহমান আমাদের বাসায় 2 বার বেড়াতে আসছিল, আর প্রথমবার খাওয়ার পরে সে আবার দ্বিতীয়বার বিদেশ থেকে আসছে, আবার আমাদের বাসায় আসছে, খেয়ে বলে একই রান্না, একই টেস্ট, একই গন্ধ। চিন্তা করেন কতটা মনোযোগ দিয়ে খেয়েছিল। সবচেয়ে ভালো খাইছিল আমার রান্নাটা। কোনটা? নো কমেন্টস। নো কমেন্টস। নেন, আপনারাও খান। যে তাড়াতাড়ি ঘুমাইতে চাইতে হবে, এখন বেশিক্ষণ বসে এই মেমোরি রাখা যাবে না। তোমার তো ঘুম থেকে তুলে নিছি, ওঠো ওঠো রেডেছি কামে। দেখি সেটি রান্না। না, আজকে কিন্তু মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর হয়েছে। এটা কালিয়ারে কালিয়া হয়েছে। মিষ্টি কুমড়ার কালিয়ে বলতে পারেন, কালা ভুনা। হোটেল রেস্তোরাঁয় যাওয়া লাগে যদি মানুষ রান্না জানে। হোটেল রেস্তোরাঁ সব বাসি বাসি বাসি। শান্তিনের আনতে হইবে যে কালিয়া গানটা মিষ্টি কুমড়া নিয়ে যাও। আব্বুর মতো আমারও পেট চিড়ে গেছে, পেট চিড়ে গেছে। কবে আসবে? এই জন্য খাওয়ার সময় আর কোনো কথা বলবো না, খাওয়া আর খাওয়া। আর কালা ভুনার রেসিপিটা খুবই সহজ। মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তেল সব দিয়ে একত্রে মাখাইয়া রান্না করবেন। ব্যাচেলার ভাই বোনেরা সেভাবে রান্না করে খেতে পারেন। চুলায় চাপিয়ে দিয়ে পড়াশোনা করবেন, 10-15 মিনিট পর গিয়ে দেখবেন একদম সুন্দর ভাজি ভাজি হয়ে গেছে। কম আছে দিতে হবে। রুচি নাই মোটে, খাইতে পারি না, রুচি নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া শুরু করা লাগবে না, ভিডিও বড় বড় মিক্সিটা কাটতে। খুবই মজা হয়েছে, এত স্বাদ।
আমার দুই বন্ধু খেয়ে উঠে গেছে, এখন আমি খাচ্ছি। আমার তো রুচি নাই। বসবা? ঠিক আছে, বসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বন্ধু আমার কাছে এখন বসবে, এখন আমি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকমের ভালো ভালো রান্না করে খাবেন। আল্লাহ হাফিজ।